এই যুদ্ধের মধ্য দিয়ে একটি পরিস্থিতি সবার সামনে উন্মোচিত হয়েছে। সেটি হচ্ছে ইরানের সক্ষমতা, সামরিক সক্ষমতা বা যুদ্ধের সক্ষমতা। সেটি প্রকাশ পেল যখন ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে হামলা করার মধ্য দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের যে ক্ষমতা সেটা কিন্তু প্রকাশ হলো। আগে সর্বোচ্চ 2000 কিলোমিটার, এবং ইরান বলতো যে তাদের দূরত্ব ইসরায়েল পর্যন্ত 2000 কিলোমিটার। তাদের প্রকৃত যে সক্ষমতা, সেই সক্ষমতা তারা কখনো প্রকাশ করতে দেয়নি বা করেনি। কিন্তু ভারত মহাসাগরের যে দিয়াগো গার্সিয়ায় যে হামলা করা হলো সামরিক ঘাঁটি লক্ষ্য করে, তার মধ্য দিয়ে কিন্তু নতুন একটা বিপদ টের পাচ্ছে পশ্চিমারা। 4000 কিলোমিটারের আওতার মধ্যে থাকে ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য। তাহলে আমেরিকা কি খুব বেশি দূরে? সেই সক্ষমতাও আছে কিনা এখন সেটাই কিন্তু হিসাব করা হচ্ছে। তার মানে ইরান আগে ইচ্ছাকৃতভাবে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছিল পশ্চিমাদের, যে তাদের সক্ষমতা তেমন বেশি না, বড়জোর তারা ওই ইসরায়েল পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র যাবে। এখন দেখা যাচ্ছে যে তাদের প্রকৃত যে সক্ষমতা আরো অনেক বেশি, ডাবল, বা এটা যদি আরেকটু বেশি হয় তাহলে আমেরিকায় পৌঁছে যায় ইরানের ক্ষেপণাস্ত্র। পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? এই প্রশ্ন কিন্তু সামনে আসছে। বলা হচ্ছে যে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটি নিশানা করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই ঘটনা চলমান যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং কৌশলগত ভূ রাজনৈতিক প্রভাব সামনে এসছে। একাধিক সংবাদ মাধ্যম বলছে একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে, অন্য ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এরপরও ইরানের এই হামলার চেষ্টার ঝুঁকির মানচিত্র বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। একটা ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে, আরেকটা ক্ষেপণাস্ত্র আঘাত করেছে কি করেনি এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে। সম্ভবত এই ক্ষেপণাস্ত্রটি হামলার পরেই পশ্চিমারা বলতে আমেরিকা আর এই যুদ্ধ এগিয়ে নিতে চায় না। কারণ যদি এই ক্ষমতা থাকে, যদি কোনো কারণে পশ্চিমা দেশগুলোতে ক্ষেপণাস্ত্র পড়তে শুরু করে, তাহলে কিন্তু ট্রাম্প আরো বিপদে পড়বে, এবং সেই সক্ষমতা প্রকাশ পাইলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে মধ্যপ্রাচ্যে থাকা পশ্চিমার মিত্ররা। তখন তারা বলতে চাইবে যে আমেরিকার সাথে আমরা নাই, আমরা ইরানকে সাথে নিয়ে থাকবো। এইরকম একটি অবস্থান পরিবর্তনেরও শঙ্কা দেখছেন ডোনাল্ড ট্রাম্প। দিয়াগো গার্সিয়া যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ। ইরান থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। অথচ ইরান এতদিন দাবি করে আসছিল যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। যদি ইরান সত্যি তাদের ঘোষিত সীমার দ্বিগুণ দূরত্বে হামলার চেষ্টা করে থাকে, তাহলে এর মানে হলো দেশটির এমন কিছু অপ্রকাশিত ক্ষমতা রয়েছে যা বিশ্ব এখনো জানে না। ইরান সম্ভবত এমন একটি পরীক্ষা চালিয়েছে যা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাছাকাছি। এই ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের গভীরে, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। তেহরান নিজেদের হামলা চালানোর প্রকৃত সক্ষমতা সম্পর্কে শত্রুদের ধোঁয়াশা রেখে বাড়তি সুবিধা পাচ্ছে। এই কৌশলগত অস্পষ্টতা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ার এই বার্তা উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলকে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করবে। তার মানে হচ্ছে ইরান সম্পর্কে যেমন একটা তাদের ভুল ধারণা ছিল বা আন্ডারএস্টিমেট করতো যে ইরানের সেই সক্ষমতা নেই, ইরান কিন্তু এখন খুবই যদিও তাদের টার্গেটেড হামলা তারা ঠেকাতে পারেনি, তাদের বহু রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তা মারা গেছে টার্গেটেড কিলিং এ, কিন্তু তাদের সক্ষমতা কিন্তু নির্মূল হয়নি। এবং 4000 কিলোমিটার দূরত্বে যদি তারা হামলা করতে সক্ষম হয়, তাহলে ইসরায়েলকে তো গুড়াই দিতে যদি তারা ইচ্ছা করে, তাহলে এটা তাদের জন্য কোনো ব্যাপারই না। তা সেই পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে। ফলে পুরো ভূ রাজনৈতিক যে সামরিক চিত্র বা কলাকৌশল সবকিছু কিন্তু পাল্টে দিচ্ছে ইরানের এই সামরিক সক্ষমতা।